আরে সাদা মাল, আজকাল রোহনের তো বিশাল নাম ছড়ে যাচ্ছে। কেনে রে, কিসের নাম ছড়াছে? ও বলে বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছে, মানুষজনের বলে সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলছে। এই তাই নাকি রে? হ্যাঁ, তুই জানিস নি? এই তাহলে তো দেখতে হয় ও কটক বুদ্ধিজীবী হয়েছে। দেখবি তো কালকেই চ। ঠিক আছে, তাই যাব। ও যে কটক বুদ্ধিজীবী হয়েছে তাই দেখবো। বাবা, আমার স্বামী আমাকে খুব মারধর করে, তো আমি এখন কি করব? আমি কার সাথে তালাক নিব? কেন, কি কারণে মারধর করে? এমনি মাঠে থেকে এসে তারপরে জাতা মাতা বুঝলে মারতে লাগবে। শোনো, আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তালাক নেওয়াটাই একমাত্র সমস্যার সমাধান না। যখনই ও মাঠ থেকে বাড়ি আসবে, তুমি ঠান্ডা এক গ্লাস পানি লিজে ওকে দিবা, মাথা মাথা টিপে দিবা, হাওয়া করবা। যখন শরীর খারাপ মনে হবে তখন যত্ন করবা, তাহলেই দেখবো অটোমেটিক তোমার উপরে ময়া চলে আসবে। তখন দেখবা আর মারধর করবে না। আর যদি ওর উপরে কোনো অভিযোগ থাকে তাহলে ওর মাথা যখন ঠান্ডা থাকবে তখন নরম করে আস্তে আস্তে বলবা, তাহলেই দেখবো ও বোঝার চেষ্টা করবে। ঠিক আছে বাবা। বাবা, আমি সলিম চাচার মেয়ে, তুই নাকে প্রেম করতে চাই বাবা। কি করে পটাবো বাবা, উপায় একটা দাও। ওসব ভালোবাসা না, ওসব চোখের নেশা। ওসব বাদ দে, বাদ দিয়ে পড়াশোনার দিকে মন দে, বাপ মায়ের সেবা যত্ন কর। তাহলে দেখবি একটা চাকরি যদি হয়ে যায়, তাহলে কোনো মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব লিখে গেলে তাহলেই দেখবি বিয়ে হয়ে যাবে। তাহলে কোনো উপায় নাই বাবা? এটাই একমাত্র সৎ উপায়। বাবা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তা ভাবনার মধ্যে আছি। কি বিষয়? কি বিষয়ে চিন্তায় আছো বলো? বাবা, পৃথিবীতে তো এতগুলো ধর্ম আছে। কেউ আল্লাহ বলি ডাকে, কেউ ঈশ্বর বলি ডাকে, কেউ গড বলে, কেউ কেউ ভগবান বলি ডাকে। তুই এতগুলা সৃষ্টিকর্তা কেনে? আরে পাগল, সৃষ্টিকর্তা একজনই, তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। বাবা, সত্যি কি আল্লাহ, ঈশ্বর, ভগবান এইসব বলি কিছু আছে? আর যদি থেকেই থাকে তাহলে আমরা চোখে দেখতে পাইনি কেনে? তুমি কি কোনোদিন সূর্য দেখেছো? হ্যাঁ দেখেছি তো, প্রতিদিন সকালবেলায় উঠে আর সন্ধ্যাবেলায় ডুবে যায়। তুমি কি আকাশে চাঁদ দেখেছো? হ্যাঁ দেখেছি তো। এই পৃথিবীটা যে কত বড় সেটা তুমি জানো? কত বড় তা বলতে পারবো না, কিন্তু বিশাল বড়। আচ্ছা তুমি একবার ভাবো তো, এই চাঁদ, সূর্য, পৃথিবী, আকাশের সমস্ত গ্রহ সব কে তৈরি করলো? এটা কি কোনো মানুষ বা জীবজন্তুর পক্ষে সম্ভব? না, তা সম্ভব না। কিন্তু আমি শুনেছি বিজ্ঞানীরা বলে এইসব আপন ইচ্ছায় তৈরি হয়েছে। আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলছো। তুমি বিগ ব্যাং থিওরির কথা বলছো। এ দেখো, আমি এই জিনিসটা এখানে রেখে দিলাম, আপনি এখানে আসতে বলো দিনে। এটা কি একা একা যেতে পারবে? না, তা পারবে না। আচ্ছা, এবার গেল? কই গেল কই? আপনি তো এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে রাখলেন। এই সামান্য একটা জিনিস যদি এখান থেকে এখানে না যেতে পারে, তাহলে ব্রহ্মাণ্ডের এত বড় বড় জিনিস কিভাবে একা একা তৈরি হলো? আমি আমার উত্তর পেয়ে গেছি বাবা, আমি খুব খুশি হলাম। আরে বাপরে, বাবা তো সব উত্তর দিছে। তুমি বাবা কি জানো, এক থেকে বড় বড় প্রশ্ন উত্তর দিতে হয়। দেখ, আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে গিয়ে হেগিমুতি বান করে ফেলবে। বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। হ্যাঁ, কি প্রশ্নের উত্তর বলো? বাবা, আপনি বলেন দিনি গুয়ের টেস্ট কিরকম? বেদম, তুমি বাবার সামনে এসে নোংরামি কথা বলছো। এই কে আছিস, একে দরবার থেকে বের করে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে বের করার দরকার নাই। বাবা, তোমার মনে এই প্রশ্নটা জাগলো কেন? না মানে ওর সাথে তো কেউ জানে না, তার জন্য আমার জানতে মন গেল। জানতে মন গেলে তো তুমি নিজে খেয়ে দেখবা। এই তোমরা সবাই থামো, আমি উত্তর দিচ্ছি। তুমি এইটুকু জানো না গুয়ের স্বাদ হলো মিষ্টি? আপনি কি করে জানলেন বাবা? আপনি চেক করে দেখেছেন নাকি? এই শালাকে তো ধুইন তো মন দেছে রে। এই শালা তো একবারে বেয়াদব রে। বাবা, আপনি আমাকে হুকুম দেন, আমি ওকে এক্ষুনি শিক্ষা দিয়ে দিচ্ছি। এই তোমরা সবাই থামো, তোমাদেরকে চুপ করতে বলেছি। তুমি দেখবা মিষ্টি জিনিসের উপরে মাছি ভই 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 করে উড়ে, আর দেখবা গুয়ের উপরে মাছি ভই ভই করে উড়ে। তাহলে নিশ্চয় মিষ্টি জিনিস মাছির পছন্দ। আর গুয়ো যদি মিষ্টি না হবে তাহলে মাছি বসবে কেন? আর এরপরে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি চেক করে দেখো। চেক করে দেখবো? হ্যাঁ, না বিশ্বাস হলে চেক করে দেখবা।